নারী বলে কি ধৈর্য সীমা অতিরিক্ত থাকতে হবে? আসসালামু আলাইকুম। নীরা একটা সাধারণ মেয়ে, জন্ম একদম একটি ছোট্ট গ্রামে। বাবা ছিলেন একজন রিক্সাওয়ালা, মা গৃহিণী। সংসারে অভাব, কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। নীরার স্বপ্ন ছিল একদিন শিক্ষক হবে, নিজে গ্রামের মেয়েদের পড়াবে। নীরা ছোট থাকতে তার মা একটা কথা বলেছিল, নীরা বড় হয়ে মানুষ হবে, কারো মতো না, নিজের মতো। নীরা তখন হেসে বলেছিল, আমি বড় হয়ে আপনাদের গর্ব হব মা। কিন্তু সব কিছু বদলে গেল। বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, সংসারের রোজগার থেমে গেল। নীরা তখন ক্লাস 9-এ পড়ে, স্কুল ছাড়তে হলো। হাতে ধরতে হলো সেলাই মেশিন। দিনের পর দিন সেলাই করতে করতে হাতের তালুতে কাটা পড়ে, চোখে ঘুম আসে না। তবুও সে হাসে, কারণ জানে তার ইনকাম না করলে সংসার চলবে না। নীরা মোমবাতির আলো জ্বালিয়েও সেলাই করেছে। এভাবেই দিন কেটেছিল। হঠাৎ 2 বছর পর শহর থেকে একটা ছেলে কাপড় দিতে এল। নাম আরিফ। চেহারায় বর্দতা, কথায় মিষ্টতা। দিন যেতে না যেতে বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকেই জন্ম নিল ভালোবাসা। আরিফ নীরাকে বলে, নীরা আমি তোমাকে বিয়ে করব, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। নীরা তখন লজ্জায় বলে, তুমি সত্যি বলতেছো? আরিফ বলে, জীবনের শেষ দিন পর্যন্ত তোমার হাতটা ধরে রাখবো, কখনো ছেড়ে যাব না। তারা অনেক সময় ভালো ভালো সময় কাটিয়েছে, কিন্তু জীবন তো সিনেমা নাই। কিছুদিন পর শহরে ফিরে গিয়ে আরিফের কোনো খোঁজ নেই, ফোন বন্ধ, যোগাযোগ নেই। নীরা তখন বুঝলো, প্রতিশ্রুতি দিতে সহজ, রাখাটা কঠিন। গ্রামের মানুষ পেছনে কথা বলতে শুরু করলো, দোষ দিল, কেউ হাসলো, কিন্তু কেউ জিজ্ঞেস করলো না, নীরা তুই কেমন আছিস? নীরার রাত এভাবেই কান্না করে বের হয়ে যেত। কিন্তু একদিন আয়নায় নিজের মুখ দেখে বলল, আর না, আমি আর ভাঙবো না। সেই দিন থেকে শুরু নীরার নতুন জীবন। দিনে সেলাই, রাতে অনলাইন ভিডিও দেখে ডিজাইন শেখা। কষ্টকে শক্তিতে বদল দিল সে। বছর খানিক পর তার ছোট্ট ঘরটাই হয়ে গেল নীরার বুটিক হাউস। আর সেখানে 5 জন মেয়ে কাজ করে, যাদের জীবনের গল্প একসময় ঠিক নীরার মতো কঠিন ছিল। মেয়েরা হাসি মুখে কাজ করে, নীরা তাকিয়ে দেখে তাদের হাসির মুখ। তারা বলে, আমরা যারা কেঁদেছি আজ তাদের হাসি ফেরাতে চাই। দোকানের সামনে বোর্ড, নীরার বুটিক হাউস। জীবন তাকে শিখিয়েছে, ভালোবাসা হারালে কষ্ট হয়, বিশ্বাস ভাঙলে বুক পেটে যায়, কিন্তু নিজের উপর ভরসা হারালে সব ভাঙা স্বপ্ন একদিন জোড়া লাগে। নীরা হয়তো তার হার মানেনি বলে আজ সে হাজার মেয়ের প্রেরণা। জীবন থেমে থাকে না, জীবন তার আপন গতিতে চলে যায়। আপনাদের গল্পটা কেমন লেগেছে জানাবেন, শেয়ার করবেন প্লিজ।